যেদিন সমস্ত রুহের জগৎকে আমার আল্লাহ বানাইলো, সমস্ত রুহুর মধ্যে জান দিছে কে? সমস্ত দেহের মধ্যে জান দিছে কে? জোরে বলেন কে দিছে? কি কইছিল জানেননি? আপনাদের মতো এরকম মজলিস বসাইছিল আল্লাহ, বিশাল ময়দান। ওই হাসরের ময়দান যত বড় হবে, কত বড় একটা ময়দান সাজাইয়া আমার আল্লাহ বলেছিল কি জানেন? কথা কই না, আল্লাহ কি কইছিল? আল্লাহ কি কয় শুনে না? আল্লাহ আমি কি তোমাদের রব না? আল্লাহ কি? জোরে বলেন কি? ঘোষণা কার? আল্লাহ নিজে কয়, ও দুনিয়ার রূহগুলো শোনো, আমি স্রষ্টা, তোমরা সৃষ্টি। সৃষ্টির জগতে আমি রূহগুলো দিব, এখন তোমাদের ভিতরে আমি ঢুকায় দিব। এই রূহ বানাইয়া আল্লাহ বলেন, আমি কি তোমাদের রব নয়? আমি কি তোমাদের প্রভু নয়? আমি কি তোমাদের মালিক নয়? ওয়াজ বুঝবেন বাবা, বুঝে নিয়ে যাবেন, শুধু শুরু শুনবেন না, কথাগুলো হিকমত খাটায় নিবেন, কথাগুলো জ্ঞান দ্বারা নিয়ে যাবেন, কাজে লাগবে রে মুসলমান। সব রুহের জগৎ মাথা নত করে দাঁড়ায় আছে। আল্লাহ তুমি যদি তোমার রব বলি, তাহলে দুনিয়ার মধ্যে ঘুষ খাতে পারবো না। যদি রব বলি তোমারে আমি সুদ খাইতে পারবো না। রব বলি নামাজ ছাড়া যাবে না। যদি রব বলি সুদ ঘুষ খাওয়া যাবে না। যদি রব বলি তার জিনামে বিচার করা যাবে না। যদি তো আপনাকে আমি স্বীকার করি, অন্যায় এক কথায় তোমার হুকুম ছাড়া চলা যাবে না। যদি বলেন কথা বোঝেননি? ওটা ছাড়া কোন চলা যাবে? আল্লাহ বলেন, আমি কি তোমাদের রব? আলাস্তুবি রাব্বিকুম, আমি কি তোমাদের রব? সব বাক্য বললেন কালুবালা। আল্লাহু আকবার বলেন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। বান্দা সমস্ত রূহের জগতে একবারকে বলেন, আপনি আমাদের মালিক, আপনি আমাদের রব, আপনি আমাদের প্রভু। এখন ওনার বয়সও যত, আমার বয়সও তত, আপনার বয়সও যত, বুড়ো চাচার বয়সও তত, ওই বাচ্চার বয়স যত, ওই মুরব্বীরও তত বয়স। এই পৃথিবীর যত মানুষ আছে সবগুলোর বয়স সমান, পর্যায়ক্রমে আছে। এই যে রুহের জগতের বয়স হয়ে গেছে। এখন অন্য আমরা কয়েক ফুলা বড় 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 পণ্ডিত, কারণ রুহুটা পাইকে গেছে, কারণ রুহের জগতে একই ছিল, আকবর করে দুনিয়ার মধ্যে আছে। সবাই একবারে আল্লাহ কবুল করে দুনিয়ায় পাঠিয়ে দিছে। আর আস্তে আস্তে পর্যায়ক্রমে আসবে, কিয়ামত পর্যন্ত আসবে আর যাবে। এই মহিমা কার? জোরে জোরে চিল্লায় বলো কার? এবার আল্লাহ বলেন, আল্লাহ ডাকতে পারে, আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহ কয়জন? আরো জোরে কইতেন না, আস্তে কইতেন না, জোরে কইতেন আল্লাহ কয়জন? আরো জোরে বলেন কয়জন? গোলামি করবো কার? দাসত্ব করবো কার? হুকুম মানবো কার? আইন মানবো কার? সিজদা দেবো কারে? গোলামি করবো কার? মনে থাকবো, জোরে বলেন মনে থাকবো। আল্লাহ কয়, বান্দা এই শুই নালা আমি আল্লাহ এক, আমি কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। সুতরাং আল্লাহ অন্য কেউ সিজদার যোগ্য না। যে আল্লাহ সিজদা পায় অন্য কেউ পাবে না। যে আল্লাহ আমার দেহের মধ্যে ঢুকেছে মালিক বইলা, অন্য কেউ মালিক হতে পারবে না। যিনি প্রভু হইয়া ঢুকেছে আপনার ভিতরে, অন্য কেউ প্রভু হইতে পারবে না। আল্লাহ আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ আর কেউ নয়। আমি কারো মুখাফেকি নাই, কারণ পৃথিবী সবাই আমার মাওলার মুখাফেকি। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না। কষ্ট পাচ্ছেন? কথা বোঝেন? সব কবুল করে আছি কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। এ দুনিয়ার মানুষ শুনে নাও, যে কথাগুলো আমি বলি, ওই কবরে নমান ফেরেশতা ডাকতে বলবো, ও বান্দা ওই কথা বলতে যা বলতেছিলাম, বান্দা ওঠো, তোমার রূহ দিছে আল্লাহ, কবজ করে আজরাইল আলাইহিস সালাম। আমি আবার রূহটা পৌঁছায় দিয়ে গেলাম তোমার ভিতরে। এখন তোমার আমলটা মানার লেখো। ওই দুটি কাগজ থাকবে নমান ফেরেশতার হাতের মধ্যে। একখানা কাগজের মধ্যে থাকবে নেক আমল, আর একটা কাগজের মধ্যে থাকবে বদ আমল। ডাকতে বলে, বান্দাই নাও, তুমি 70 বছরের জিন্দেগি
তুমি কত রাকাত নামাজ পড়েছো, কত জায়গা ওয়াজ শুনতে গেছো, কত জায়গা দান ধ্যান করেছো, কত ভালো কাজ করেছো। বান্দা হাতের ভিতরে নেকির আমলটা পাইয়া বড় আনন্দিত হইয়া সেকেন্ডের মধ্যে লিখে ফেলবে, মিনিটের মধ্যে লেখা হয়ে যাবে। ডাক দে বলবে, ও আল্লাহর ফেরেশতা আমি লিখবো, কলম পাবো কই? বলবে কলম হলো তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। এরে আমার দেশের অনেক মৌলবী সুন খায় আঙ্গুলে, অনেক ইমাম সাহেবরা আমি দেখেছি, অনেক মুফতি সাহেবরা দেখেছি আঙ্গুলে সুন লাগা খায়। কারণ আঙ্গুলের দামই জানে না। এই আঙ্গুল হলো মুসলমান কবরে হবে তোমার কলম। এই আঙ্গুলের মর্যাদা যে আলেম জানে না, তার ওয়াজ শোনাইবেন কি, তার নবীর প্রেম শিখাইবেন কি? কোন সুন্নি আলেম এই আঙ্গুলে মনে হয় সুন লাগায় না। তবে আমি আপনাদেরকে বলে যাই, যদি কেউ লাগায় থাকেন বন্ধ করেন, আর আঙ্গুলটার মর্যাদা বজায় রাখেন। জোরে বলেন আল্লাহু আকবার। বান্দা বলবে আমি কলম পাইলাম, এখন আমি কালি পাবো কই? বলে বান্দারে কালি হবে তোমার মুখের থুতু মুবারক। সুবহানাল্লাহ বলতেন নি? আরো জোরে বলে। এ মুসলমান, তোমার কালি হবে তোমার মুখের থুতু মুবারক। এখন এই মুখটা পবিত্র রাখার দরকার আছে কি না? এখন মুখ দিয়ে গাঁজা খাবি আর মদ খাবি আর বলবি কালি ঠিক আছে। এই যে শীতের মৌসুম আছে, কলমের কালিগুলো জমি নষ্ট হয়ে যায়, সুদখোরের মুখটা নষ্ট হয়ে যায়, ঘুষখোরের মুখের জবান নষ্ট হয়ে যায়। যে ব্যক্তি ফাহিশা কথা বলে তার জবান নষ্ট হয়ে যায়। এই সুদখোর ঘুষখোর মুসলমান শুনে নাও, শুনে নাও, এই জবানটা ঠিক রাখতে মুখ দিয়ে কাউকে গালি দেওয়া যাবে না। এই মুখের মধ্যে হারাম জিনিস বক্ষণ করা যাবে না। এই মুখ দিয়ে তুমি গাঁজা টান দেওয়া যাবে না। এই মুখের মধ্যে বিড়ি লাগানো যাবে না। এই মুখের মধ্যে ইয়াবা লাগানো যাবে না। এই মুখের মধ্যে ফেনসিডিল খাওয়া যাবে না। এই মুখটা পবিত্র রাখতে হবে। যদি মুখটা পবিত্র রাখতে পারো, এই মুখের কালিটা পবিত্র থাকবে। এই পবিত্র কালি দিয়া তোমার আমলনামা লিখতে পারবা। জোরে জোরে বলো আল্লাহু আকবার। কি মজা! নাম্বার 3 মুসলমান সর্বস্তা বলবেন, আমি কলম পাইলাম, কালি পাইলাম রে, আমি কাগজ পাইব কই? নোমান ফেরেশতা ডাকতে বলে, বান্দা 3 টুকরা কাপড়ের কাপড় তোমার গায়ের মধ্যে দেওয়া হয়েছিল, একখানা কাপড়ের কাপড় টান দিয়ে খুলে নিবেন, নিয়ে বলবে বান্দা এটা নাও, তোমার কাগজ লেখা শুরু করো। সেকেন্ডের মধ্যে শুধু হাতে নিবে আর লেখা শেষ হয়ে যাবে। এরপরে আর একটা কাগজ দিবে, ধরে তুমি 70 বছরের জিন্দেগি কত রাকাত নামাজ কাজা করেছিলা, কত জায়গা জিনা বিচার করেছিলা, কত জায়গা পরের মহিলা নিয়ে আড্ডা মেরেছিলা, কোন অফিসে বইয়া ঘুষ খাইছিলা, কোন জায়গা নিয়ে কোন সেরি নিয়ে আড্ডা মেরেছিলা, কোন বন্ধু বান্ধব নিয়ে বিড়ি সিগারেট খাইছিলা, গাদার প্যান্ডেলে বইছিলা। এখন সামনে যখন হাজির হয়ে যাবে, বান্দা বলবে ও ফেরেশতা আমি এগুলো করি নাই। ফেরেশতা কবে দাঁড়াও, ওই কম্পিউটারের মতো সঙ্গে সঙ্গে সামনে হাজির করে দিবে। কোন বছর কত মাস কয় মাস বয়স হলে, কত তারিখ কত সেকেন্ড তুমি কত অন্যায় করেছিলে, সব সামনে হাজির হয়ে যাবে। বান্দা লজ্জায় মাথা নত হয়ে যাবে। ডান দিক থেকে কবরে চাপ দেওয়া শুরু করবে, বাম দিক দিয়ে চাপ দিবে, ডান দিক দিয়ে চাপ যখন মারবে, ডান দিকের হাড্ডিগুলো বাম দিকে চলে যাবে, বাম দিক দিয়ে যখন টান মারবে রে, চাপ মারবে রে, বাম দিকের হাড্ডিগুলো ডান দিকে চলে যাবে। বান্দা এত পরিমাণ মার খেলবে রে মুসলমান, এক একটা গম্বুজ দিয়া বাড়ি মারবে, নোমান ফেরেশতা শত শত গজ মাটির নিচে চলে যাবে, আবার তার উত্তোলন করবে। ওই কবরবাসী রাজা, কবরবাসীর কান্নার আওয়াজ যদি দুনিয়ার মানুষ শুনতো, এই দুনিয়ার মানুষগুলো হার্টফেল করে মারা যেত। ওরে মুসলমান এত কষ্ট দিয়ে তারপরেও লেখানো হবে, দেখা পর বলবে গুড বাই বান্দা, আমি বিদায়। তুই 50 বছরের জিন্দেগিতে গুনাহ মাফ করতে পারিস নাই, 60 বছরের জিন্দেগি গুনাহ মাফ করতে পারিস নাই। ও বান্দা, একটু পরে আসবে তোর কবরে এমন কান নেকির ফেরেশতা আইব, সব হইব, সব হইব, জান্নাত
থাকবো না, এই জাহান্নাম থাকবো। জান্নাতি মানুষের ওই কাগজটা উপরে থাকবে, নেকির আমলটা উপরে থাকবে, আর বদ মানুষের জাহান্নামী মানুষের ওই কাগজটা থাকবে উপরে। মুসলমান এবার ওসমান ফেরেশতা কবর থেকে বিদায়ের পরে সঙ্গে সঙ্গে আসবে মুনকার নেকির ফেরেশতা। আয়েশাতুল আমল দেখে জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত থাকবে মুসলমান, হাসরের ময়দান পর্যন্ত থাকবে তোমার কবরের জিন্দেগি গো। যিনি জান্নাতি হবে কিয়ামত পর্যন্ত একটা রাস্তা থাকবে কবর পর্যন্ত, ওই জান্নাত গুলো নিয়ামত গুলো ভোগ করবে। কবরে শুইয়া ঘুমায় যাবে, চিরঘুমে ঘুমাই ইরবিরে ও হে মানব, কাল ঘুমে ঘুমাস না হ এই ভুবনে। যেদিন আজরাইলে আসিবে ধরাতে রবে, দেহ খানা মর মাটি পড়ে। চিরঘুমে ঘুমা ইলিও হে মানুষ, এমন ঘুমাবি অন্ধকার চিরদিন কবরে। ছিল সাদ্দাত নমরুদ ফিরাউন, ছিল মিশরের গুণে মানে যেন নাহি অন্য জন। বিপদ বিনে ভাব সবই মিশে, বলন বিপদ বিনে ভাব সবই মিশে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এর সাদ্দাত নমরুদ ফিরাউন দুনিয়ার মধ্যে কতই না বাহাদুরি করলো, এই দুনিয়ার মধ্যে চিরস্থায়ী নয় মুসলমান, সবারই বিদায় নিয়ে চলে যেতে হবে। এবার ফয়সালা হবে রে মুসলমান। দ্বিতীয় নাম্বার বিপদুল হাসরের ময়দান। যেদিন হাসরের ময়দান সংগঠিত হয়ে যাইবে, দুনিয়ার মানুষ শোনো, স্রষ্টা ব্যতীত সৃষ্টি সব শেষ হয়ে যাবে রে। সৃষ্টি জগতে কিছু থাকবে না। পরে মুসলমান জিবরিল আমিনকে আমার আল্লাহ ডাকতে বলবে, জিবরিল আমিন তুমি কি সব আসমান জমিনের মধ্যে সবতলা জমিনটা ঘুরে ঘুরে দেখো, আর কি বাকি আছে? জিবরিল আমিন বলবে, আমার মাবুদ এই জমিনের মধ্যে ঘুরে দেখলাম একটা সৃষ্টি আর নাই, সব সব শেষ হয়ে গেছে। আপনি স্রষ্টা আছেন, আমরা চারজন ফেরেশতা আছি। আমার আল্লাহ বলবে, আজরাইলকে ডাক দাও। আজরাইলকে ডাকার পর জিবরিলের মৃত্যু হবে, মিকাইলের মৃত্যু হবে, ইসরাফিলের মৃত্যু হবে। আজরাইল তার নিজের রূহটা নিজেই দেয়া লাগবে রে মুসলমান। এই দুনিয়ায় কেউ ছাড়া পাবে না। ওই আজরাইল যিনি আপনার আমার জান কবজ করে, এই রূহ মরা লাগবে। জোরে বলেন ঠিক কি না? ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার পরে দেখবে চেয়ে গো তুমি, যাবার বেলায় দেখবে চেয়ে ও তোমার সবই রইল পড়ে, যাবার বেলায় দেখবে চেয়ে গো বলো সবই রইল। এর দাদাই গিয়েছে বাবাই গিয়েছে, কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে রে বাইরে মাটির পরে, তোমার তো যাইতে হবে রে। বলো আজ না হয় কাল তুমি, আজ না হয় যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল। সব করে থাকবে এ দুনিয়ার মুসলমান। ওই হাসরের ময়দান সংগঠিত হয়ে যাবে, মুঠো হাত উপরে সূর্য উদয় থাকবে। সব যেদিন শেষ হয়ে যাবে, কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আল্লাহ। কে থাকবে? যেটা বলেন কে থাকবে? আমার আল্লাহ। সেদিন হাসরের ময়দান শুরু হয়ে যাবে রে মুসলমান।
ওদিন বান্দাগুলো ভয়াবহ অবস্থা হবে। কেউ মুঠো হাত উপরে সূর্যোদয় থাকবে মানুষের মাথার উপরে, এই মস্তিষ্কগুলো গলে গলে জমিনের মধ্যে পড়ে যাবে, মহাশরের ময়দানে পড়ে যাবে। মানুষ গ্রামের মধ্যে সাঁতারে কাটবে, মানুষগুলো দৌড়াদৌড়ি করবে, মানুষের জবান দিয়া বলবে আসালি আল্লাহ তুমি আমার নিরাপত্তা দাও, আল্লাহ তুমি আমার নিরাপত্তা দাও। আমার আল্লাহ নিরাপত্তা দিবে না। ও মুসলমান শোনো, ইমানদারেরা দৌড়াইয়া যাবে, বেঈমানেরা ধরা পড়ে যাবে। ওই জাহান্নামের উপর দিয়ে বিচার তো হবে রে মুসলমান। হাসরের ময়দানে যেদিন বিচার হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন, ও মুসলমান শুনে নাও, জাহান্নামের গায়ের উপর দিয়ে জান্নাতি সেতু বানানো হবে। এর উপর দিয়ে দৌড়াইয়া এই পারে জান্নাত, ওপারে সে মুসলমান জাহান্নাম। এই পার দিয়ে দৌড়াইয়া ওপারে যা জান্নাতে প্রবেশ করবে। মানুষগুলো মুঠো হাত উপরে সূর্যোদয় হবে, মানুষের মস্তিষ্কগুলো গলে গলে পড়বে, এই মানুষগুলো সাঁতার কাটবে পানির মধ্যে। ও মুসলমান শুনে নাও, শুনে নাও, এই দুনিয়ার মধ্যে কেউ হাঁটু পানি দিয়ে দৌড়াদৌড়ি ঘুরাঘুরি করবে, কারো মাথা পানি হবে, কারো গলা পানি হবে, কেউ বা সাঁতার কাটবে। এত উত্তপ্ত গরম হবে আসরের ময়দান বড়। এই জমিনটা আমি আগেই বলেছিলাম তামা হয়ে যাবে। এই জমিনে এক ইঞ্চি পরিমাণ আপনি পাবেন না, মাটি পাবেন না খুঁজে। এই মাটির জমিনটা পাবেন না, পাবেন তামার জমিন। অমুসলমান শুধু তাই নয়, যেদিন দুনিয়ার মধ্যে যখন কষ্ট হয়, মানুষ পানি পান করলে তার তৃষ্ণা নিবারণ হয়ে যায়, আসরের ময়দানে পানি পাওয়া যাবে না। যখন পানির জন্য চিৎকার মারবে, কিছু পানি পাবে, সেটা মহিলাদের হায়ানি পাশের পানিগুলো, এই পানিগুলো এনে দেওয়া হবে। বান্দা পিপাসায় কাতর হইয়া এই পানিগুলো পান করবে, সঙ্গে সঙ্গে পিছনের রাস্তা দিয়ে নারী বুড়িগুলো বাইর হয়ে যাবে। সবচেয়ে বড় কষ্ট, ও মুসলমান শোনো, ওই কিয়ামতের ময়দানে, আসরের ময়দানে সবচেয়ে মুনাফিকদের স্থান হবে ভয়াবহ। মুসলমান, আল্লাহ তো মুনাফিকদের বিষয় বলছো, মিনান নাস, মানুষের মধ্যে নয় কোন তারা বলবে আমান্না ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি অবিলম্ব কিনাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাকতে বলে হাবিব, ওই মানুষগুলোর মধ্যে আছে বেঈমান মুনাফিক আছে গো। না শব্দের অর্থ মানুষ, না শব্দের অর্থ এই মানুষগুলোর মধ্যে আপনার কদমের মধ্যে যাবে। আজকে যেমন অনেকের ভালো লাগে না এই যে সুদ ঘুষের ওয়াজ করছে, অনেক ভয় উঠে চলে গেছে, আমার আর বুঝতে বাকি নাই, এইগুলো ধরছে, ওই রোগে ধরছে রে মুসলমান, যারা বলেন ঠিক কি না? এখন ওই শিক্ষাদের দরকার ছিল, তাহলে ভালো লাগতো। প্রেমের রোগে ধরছে রে যারে, কি করিবে যায় তারে, বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায়। আমি এটা পারতাম না, বলেন প্রেমের বিষে ধরছে রে যারে, কি করিবে যায় তারে, বিষে পরাণ যায়, প্রেমের বিষ। আরে ঢেউ খায় এগুলো, সুদ ঘুষের ওয়াজ যদি মৌলবীরা করে রে, নামাজের ওয়াজ করে, বাবার খেদমতের ওয়াজ করে, সব করে মুখটা বেজার হইয়া যায়। কথা কইতেন নি? নামাজের ওয়াজ করলে আর সুদের ওয়াজ করলে এরে মারে মা, এই রে একটা কথা বুঝলেন না? এদের অবস্থা খুব কিনে, এদের 12:30 বেজে গেছে, কাম শেষ, 40 বেজে গেছে। আর একটু আলোচনা করুন না, ছেড়ে দিব, ছেড়ে দিব। কয়টা পন্তু মার হাবা, মার বালা আছেন। যখন আজান সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা কষ্ট শ্রেণী
কষ্ট আছে? আমরা একটা জিনিস চিন্তা করতেছি, সব মানুষ কথা করছে না কেন? জরিমানা ধরবে না? কিছু লোক কথা কয়, কিছু লোক কথা কয় না, জরিমানা ধরবে। এই জান্নাতীদের একটা স্পিরিট আছে না, কথা বুঝেননি? এই জায়গায় ময়দানের দাম আছে, অনেক দাম, এটা বুঝবেন। এখন বুঝতেছেন না। এবার পেঁয়াজে লাভ ছিল, খালি কিনলেই লাভ ছিল, লস করছি রে, কথা হইতেন। যে মালে লাভ বেশি ওইটা যে কিনে রাখে, ওইটা বিক্রি করলে আর কত যে মজা লাগে বাবারে। এই জন্য যখন আমরা এইগুলো পাবেন কবরে হইয়া হইয়া, তখন না হারে কি করছিলাম, হুজুরি কথা কইছিল, গুনাই ভালো ছিল, জোরে বলেন ঠিক কিনা? কি ছিল ভালো? গুনাহ ভালো ছিল, জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ দুনিয়ার মানুষ শোনো, হাসরের ময়দান কোন মানুষগুলো দূরে যায়, আমি তোমাদেরকে বুঝায় দেয়, মানুষগুলো কাঁদতে শুরু হয়ে যাবে রে মুসলমান। দৌড়ে ছুটে চলে যাবে কার কাছে? হযরত আদম আলাইহিস সালামের কাছে। আদম শফিউল্লাহর কাছে জি বলবে, আদম নবী গো, আমাদেরকে একটু দয়া করো, একটা নেকি যেদিন আসবে মুসলমান শুনে নাও। ওদিন ডাক দিয়ে আদম নবী ডাক দিয়ে বলবেন, তোমরা কারা? বলবে রাকিনী নবীর উম্মত। একটা মাত্র আমল আমাদের কম, আজকেই জন্য জান্নাত পেতেছি না। বাবা আদম, আপনি হলেন আদি পিতা, আমাদের একটা আমল আমার দেন। সেদিন তার আগে যাবে সবাই, ছেলে মেয়েকে চিনবে না, ভাই বন্ধুকে চিনবে না, বিবি সংবাদ স্বামীকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না। হাসরের ময়দানে এত সবচেয়ে ভয়াবহ অবস্থা হলো, সেদিন আপনজন দাঁড়ায় থাকবে পাশে, কেউ কারোর চিনবে না। আল্লাহু আকবার। এর চাইতে ভয়াবহতা কি থাকতে পারে? আপনাকে জাহান্নামের ফেরেশতার পায়ের মধ্যে বেঁধে দিয়া, গলার মধ্যে বেঁধে দিয়া টানতে শুরু করে দিবে। আপনি দেখবেন আপনার বাবা দাঁড়ায় আছে রে, আপনার মা দাঁড়ায় আছে, আপনার ভাই দাঁড়ায় আছে, বন্ধু দাঁড়ায় আছে। কেউ আপনার সাহায্যের জন্য আগাইবে না, কেউ আপনার চিনবে না। আপনি চিনবেন, বলবেন মা গো তুমি আমার মা। বলবে আমি তো দুনিয়ার মধ্যে কোনো সন্তান জন্ম দিই নাই। বাবা বলবে আমার কোনো ছেলে ছিল না, ভাই বলবে কোনো ভাই ছিল না, বন্ধু বলবে আমার কোনো বন্ধু ছিল না, বন্ধু বিবি বলবে আমার কোনো স্বামী ছিল না। এর চাইতে ভয়াবহ কি হইতে পারে? ওই বিপদের দিনে কেউ তোর চিনবে না। ওই বিপদের দিনে একমাত্র কান্ডারি হবে নবী কামলিওয়ালা। ঠিক কিনা? আমার তো মনে এসেইতে বিপদ। আপনাদের এই কি যেন মশাল না কি যেন মরজাল একটা মাহফিল আছে, আমার মনে পড়ে আজ থেকে 2 বছর আগে। এই মরজালের মানুষ আমার সাথে এত সুন্দর ব্যবহার করছিল, এই ব্যবহারটা আমি সারা জীবন মনে রাখবো। আমাকে মাহফিলে, ওই দিন আমার একটা মাহফিল ছিল, ওনাদের মাহফিলটা আমার ডায়েরিতে লেখা ছিল। পরে বলে আমাদের মাহফিল চাই, ভাই আসতেছে, ঠিক আছে গেলাম। দোকানে যে চেয়ারম্যান ছিল উনি আমার গেলে খুব ভালো এইভাবে বসা নাস্তা করলাম, যা পড়ে তা আমার বললো হুজুর ওয়াজ করতে যান। আমাকে ভাই ওয়াজ কই করবো? কয় মসজিদে। উনার দাওয়াত ছিল আমার আর হলো আপনার যুক্তিবাদী হাবিবুর রহমান, উনি মারা গেছেন ওই মারা যাওয়ার বছর, আপনাদের যুক্তিবাদী শেখ। এখন আমি বললাম ভাই উনি তো প্রধান বক্তা, উনি মারা গেছে। উনি তো মারা গেছে, ওনার 30,000 টাকা বায়না দিছিলাম, আপনারা 5,000 টাকা দিছিলাম, আপনি আইসেন। গেলাম, মাত্র মানুষ হলো 16 জন। আমার এখন ডায়েরির খাতায় লেখা আছে 16 জন। এই 16 জন মানুষ নিয়ে ওয়াজ 2 ঘন্টা করার পর আমি বললাম ভাইজান মাহফিল সাহেব কয় ফজর পর্যন্ত চলবো, মাইক ছাড়বেন না, মাইক ছাড়বেন। ভাইজান মানুষ নাই কিছু, আমি কি ওয়াজ করবো মসজিদের ভিতরে? বাইরে গুলো করতাম। কয় মানুষ সব বাইরে ঘুরে বেড়াচ্ছে, কারণ মসজিদে ঢুকতেছে এই পাশে মসজিদের পাশে। চিরদিন মনে থাকবে এই কথাটা আমার। এরপরেও এত কুয়াশা, মাহফিল ছাড়িছি, কোনো মানুষ আর পাই না, কোনো মানুষই পাই না। একজন মসজিদের ইমাম সাহেব আমার বললো ভাইজান আপনি এখানে আইছেন, এরা এত দুষ্ট মানুষ, আপনার সাথে ভালো ব্যবহার করবে না, আপনি টাকা চিন্তা দরকার, আপনি চলে যান। 2 ঘন্টা দাঁড়িয়ে রয়েছি, এই মানুষগুলো 2 ঘন্টা দাঁড়ানোর পর মানুষ পাইনি। এরপরে আমি একা ওখানে কাটা শুরু করছি। ইমাম সাহেব বাড়ি গেছে, যায় একটা বাইসাইকেল আনছে, বাইসাইকেল আইনা আমার আগায় দিয়ে গেছে এই কুয়াশার মধ্যে। রাত তখন 4:30 বাজে, আমি যখন স্ট্যান্ডে আছি, তা আমার মনে পড়ে এমনও মানুষ আছে যারা দুনিয়ার মধ্যে চিরস্থায়ী। কদিন দেখছিলাম 3টা মানুষ আমি চিনি, তারা বলছি ভাই আমার একটু কথা বলেন। আমি ভাই আমি আপনার পক্ষে যাবো না, মারবে আমার।
দেখছিলাম সেদিন কষ্ট কেমন হয়, এই জন্যই কথাটা বললাম। আমার ওই ইতিহাসগুলো আমার মনে পড়ে। তখন তো নতুন মানুষ আমি, কারণ সবেমাত্র প্রোগ্রাম শুরু করেছি। তবে শুনেছি আল্লাহ তাদের দুনিয়া থেকেই এমন জিতাইছে, একটা প্যারালাইসিস হয়েছে, একটা স্ট্রোক করে পড়ে রয়েছে। এরপরে উনি স্ট্রোক করে পড়ে আসতে আমার 2 বছর পরে ফোন দিছে, রুহুল আমিন সাহেব আমি আপনার একটা গালি দিছিলাম, আমার ক্ষমা করবেন। আমি কথা বলতে, কে আপনি? আপনি আমার চেন, আমি কথা বলছেন না। তো দুনিয়ার মধ্যে আলেমদের উপরে কত নির্যাতন চলে, এরকম মানুষ আছে। আবার এমন আছে মানুষগুলো পাগলের মতো, এই পাগলদের ভালোবাসা ঋণ শোধ হবে না, ঠিক কি না? মনে কিছু করেন। আবার আপনাদের জেলার কথা বললাম তো, ওই জায়গায় কিছু মানুষ এত দুষ্টকৃত ছিল, তারা বড় নেতা ছিল, এখন দাবড়ের পর আছে। কথা বলছেন নি? এখন কোথায় আছে? দাবড়ের পর আছে। যেটা বলতেছিলাম, আমার মুসলমান কেউ যখন কাউকে চিনবে না, কানবে একটা নেকির জন্য, কানবে আর বলবে আল্লাহ আমাকে আবার দুনিয়ার মধ্যে পাঠায় দেন, আমি আমল করে আসি, আমাকে একটা সুযোগ দেন, আমাকে একটা সুযোগ দেন, আমি যাবো আর একটা আমল, আমি আর আমল ছাড়বো না, নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, মিথ্যা বলবো না, চগলখড়ি করবো না, শুধু আপনার গোলামি করব, দুনিয়ার আর কারোর গোলামি করবো না, কারোর গোলামি করবো শুধু আপনার। আল্লাহ কি সুযোগ দিবে? কথা বলেন দিবে? চেষ্টা মনে করে দেখলে ভালো হয়, তাই না? কথা কই না, কাজ হইতো না, আর হইতো না। বান্দা কোথাও একটু নেকি পাবে না রে, দুনিয়া মাথা নত করে দাঁড়ায় থাকবে। বান্দাগুলো ছুটে যাবে আদম আলাইহিস সালামের কাছে। আদম নবী বলবে তোমরা কেন আমার কাছে আসছো? অনেক লম্বা আলোচনা দিক গেলে আবার রাত আর একটা বেজে যাবে রে মুসলমান, সামান্য কিছুর মধ্যে শেষ করা লাগবে, দড়ির মধ্যে আসি রে মুসলমান, শুনে নাও। এবার ডাক দিয়ে বলবে আমি আল্লাহর কাছে দোয়া চেয়েছিলাম, আমি ভুল কথা কি করেছিলাম? যদি বলি আদম ভুল করেছি, এটাও বেয়াদবি হবে, এটা আল্লাহ করাইছে। এই জন্য আমরা সুন্নিরা সরাসরি বলতে পারি না আদম নবীকে আদম নবী ভুল করেছে। যদি এই কথা কোনো সুন্নি বলে, আমি মনে করি তোরে সুন্নি মানি না। জোরে বলেন ঠিক কিনা? রব্বানা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এরে আমি আদম প্রেসারিত আছি গো, আমি আদমের ভুলের মাসুল দিলাম, 350 বছর কেঁদেছিলাম, বিবি থেকে জুদা হয়ে গেলাম, এর জান্নাত থেকে বিতাড়িত হয়ে গেলাম, পণ্যের কাপড় হারিয়ে ফেললাম, চোখের পানি গুলো পরে পরে খা বানাইলাম, দরুদি নবীর উসিলায় আমি আদম ক্ষমা পাই। এই দেখো না, পর তার জোরে কথা কত দরকার ছিল? কোন নবীর? কোন নবী? সেই নবীর কথা। ওই না আদম নবী ক্ষমা পাই ওই নবীর উসিলায়। তাহলে সেই নবীর পার কম না বেশি? আমরা সেই নবীর ভালোবাসি, কথা ভালোবাসি। এ দুনিয়ার মানুষ শুনে না, তোমরা যাও, চলে যাও হযরত ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা বলবে আমি অপারগ। চলে যাও কোথায়? ইব্রাহিমের কাছে। ইব্রাহিম বলবে আমি অপারগ। মুসলমান চলে যাও কোথায়? চলে যাও মুসা আলাইহিস সালামের কাছে। মুসা বলবে আমি অপারগ। লম্বা বেশি ওয়াজ নয়, ওরে এক একজনের কাছে থাকলে 20 মিনিট করে কথা বলা লাগবে। এক এক নবীর কথাগুলো উম্মতের সঙ্গে কথাবার্তা যদি বলতে যায় সময় লাগবে 20 মিনিট করে, 10 মিনিট করে বুঝাইলে হবে। তবে এক কথায় আমার দ্বারাই সম্ভব নয়। ওদিকে দরুদি নবী আমার কান্দে, ইয়া রাব্বি হাবলি উম্মতি। এর মুসা নবী ডাকতে বলে উম্মতের, এ মুসলমান, পৃথিবীর মধ্যে আসলে একটু সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। আসেনি? কথা বলে না কিনা? সিরিয়াল নাই। দেখা যায় দাদা জিন্দা, নাতি নাই, সন্তান জিন্দা, বাবা নাই। বাবার লাশ সন্তানের কাঁধে, সন্তানের লাশ বাবার কাঁধে, ভাইয়ের লাশ ভাইয়ের কাঁধে। এই পৃথিবীর মধ্যে লাশ বহনকারী ব্যক্তি জানে লাশটা কত ভারী। এ দুনিয়ার মানুষ শোনো,
ওই 1 নাম্বার বিপদ হলো মৃত্যু। এখান থেকে বাঁচার সম্ভব নয়, কবর থেকে বাঁচার সম্ভব নয়, হাসরের ময়দান থেকে বাঁচার সম্ভব নয়। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম। তাড়াতাড়ি ঠিক করো, গজলের তো মাইক ঠিক করো। মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রয়ে, আমি অসহায় তাই এত দূরে রয়ে, দূর থেকে সালাম জানাই, আমি দূর থেকে সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা। জোরে জোরে যুবকেরা জোরে। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার মাখতে পারলাম না রে, আমি যাইতে পারলাম না, মদিনায় যাইতে পারলাম না, মদিনা। আই হাই, মদিনার কথা হই না, ও সব বুবা মেরে দিচ্ছে, কয় সুন্নি মুসলমান, কোনটা ওয়াবি আর কোনটা সুন্নি বুঝা বড় জালা, কত জেননি বলেন। মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই দূর থেকে সালাম জানাই, মদিনায়। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে এই গরিব দুঃখীর সালাম খানি, বারিশাবাসীর সালাম খানি পৌঁছে দিও মদিনায়, মদিনায়। এরে ভালোবাসাতে ওয়াজ ভালো করবো, মহব্বতে বলেন। মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই দূর থেকে সালাম জানাই, মদিনা। মদিনার গুবাল পশ্চিমে কই রাসে মদিনার গুবাল পশ্চিমে কই রাসে সালাম খানি পৌঁছাই দিও মদিনায়, মদিনায়। এ দুনিয়ার মুসলমান
এই জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। 2 নম্বর বিপদ হলো সেই দেশটার নাম, সেই নামটা হলো কবর। ধরে বলেন ঠিক কিনা? আর কবরেও লাগবে নবী, মিজানে লাগবে নবী, ফুলসিরাতে লাগবে নবী, ও মুসলমান ইয়াউমাল কিয়ামতের ময়দানে লাগবে নবী। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো গতি নাই, নবী বিনে কোনো উপায় নাই। সেই নবীজির ভালোবাসা যার অন্তরে যতটুকু, তার ঈমান বলতে ততটুকু। নবীজির প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিচ্ছু নাই। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান শুনে না, ওই হাসরের ময়দান হবে বাবু গো, যে কথা বলতেছি না শেষ হবে কোনদিন করলাম আলাইহা কথা কই না। রুহুল আমিন সিদ্দিকী প্রধান বক্তা মুনাজাত দিছে, ওয়াজ শেষ হয়ে গেছে, কথা কইতেন না। আরে কোন এলাকায় এলাম রে, বোঝে না। প্রধান বক্তা ওঠার পর আর কোন বক্তা থাকে? শেষ করে দিব। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলে বান্দারে, যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, এই জমিনটা আমি রাখবো না, আসমান আমি রাখবো না। এক কথায় সৃষ্টি জগতের কিচ্ছু থাকবে না, স্রষ্টা আমি থাকবো, আমি আল্লাহ। কি থাকবে? জোরে বলেন, আরো জোরে। ভয় পাই রে, ভয় পাই। থাকবে কে? আমার আল্লাহ। ও যুবক শুনে না, আল্লাহ কয় বান্দা, যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, পাহাড় থাকবে না, নদী থাকবে না, রাস্তা থাকবে না, কোনো নক্ষত্র থাকবে না, এই জমিনটার মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু আমি রাখবো না। এই হাসরের ময়দান কোন দিনে হবে শুনে না ওরে মুসলমান। আল্লাহ কয় বান্দা, এই জমিনটা পুরো আমি তামা বানায়া দিব, এই জমিনের ভিতরে যত পানি আছে পানিগুলো পুড়ে আমি ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। জোরে জোরে বলো আল্লাহু আকবার। কিচ্ছু থাকবে না। হাসরের ময়দান যেদিন অনুষ্ঠিত হবে, থাকবে কে? কথা বলেন কে? কিয়ামত শেষ হয়ে গেছে, কথা বুঝেন না? সব কিছু যেদিন শেষ হয়ে যাবে, এত বাড়াবাড়ি করো জমিনটা লইয়া, এই জমিনটা আমি আল্লাহ পুরায়া কি বানায়া দিব? তামা বানায়া দিব। এই যে মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামা। এই মুসলমান, এই তামার মাটির উপরে দিয়ে মানুষগুলো হাঁটবে, মানুষগুলো দৌড়াদৌড়ি করবে, বড় কষ্ট করবে, আর জবান দিয়ে একটা আওয়াজ আসে, ইয়া সালিম ইয়া সালিম, আমাকে নিরাপত্তা দাও। একটা আওয়াজ আসবে শুধু মানুষের জবান দিয়া, ইয়া সালিম ইয়া সালিম, আল্লাহ আমাকে নিরাপত্তা দাও। এই জমিনের পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে, সব কিছু একাকার হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, এক কথায় সৃষ্টি থাকবে না, স্রষ্টা থাকবে। সেদিন স্রষ্টা থাকবে আমার নবীর ভালোবাসা নিয়ে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। কষ্ট হচ্ছে রে বাবা, আওয়াজ না দিলে যুবকগুলো, আরে যুবকগুলো তোমাদের আওয়াজ এত জোরে দিবে তাবু তো নড়ে না। ওয়ালা আলি সাইয়্যিদিনা, এমন ঘুম ঘুমাইবা মন কেউ হবে না রাখবে ধরে আদার ভুবন।
দিবে তোর পাওয়ারা আল্লাহুম্মা এত চিনি দিলে ওই খালি চিনি হয়েছে। এ দুনিয়ার মুসলমান, ইমানদারদের জন্য রাখবে হাসরের ময়দান ফয়সালার পরে একটা জায়গা রেখে দিয়েছে আমার আল্লাহ। আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম উইদ্দাত লিল মুমিনিন। আল্লাহ বলে ইমানদার মুমিনদের জন্য আমি আল্লাহ রেখে দিলাম একটা নাই দুটি নাই গো, আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম আটটা জান্নাত। কিনা কিনা যাবে না, দুইখানা তুইলা দেখা। কি কপাল পোড়া মানুষের নিয়ে আইছেন, জান্নাতও যাইব না। আয় হায়, আরে পোড়া কপেল্লা মানুষ রে। আমরা মাগুরা জেলার মানুষ, আমাদের বাসা আর আপনাদের বাসা একই। জান্নাতের জান্নাতে কেটা কেটা যাবে এটা বলছি। জান্নাত আপনাদের এখানে জান্নাত একটা হোটেল আছে, এসে কথা হইতেন নি? ওরা মনে হচ্ছে এই বৈরাবের জান্নাত হোটেলে যাবে। একদিন আমার ড্রাইভার করছে হুজুর আজকে জান্নাতে হাঁকবে। কি জান্নাতে বাথরুম করবো, কথা বুঝছেন? আমি হাসতেছি, তখন বুঝতে পারি নাই নাম সাবুল কালাম ড্রাইভারের নাম। আমার কাছে হুজুর আমি জান্নাতে একটু বাথরুম করবো, তারপরে আমি আসবো। কি বলতে চাস এই বিয়াদব? বলছে হুজুর আমি একটু জান্নাতে ঢুকবো, জান্নাতে ঢুকে একটু ওয়াশরুম করে ওয়াশ করে পরে যাই দে আহে হায় দেখি বিশাল জান্নাত। কি না কথা কয় না কেন? এই লোকগুলো মনে হচ্ছে ওই জান্নাতে ঢুকবো, এই জন্য চিন্তা হচ্ছে টাকা নেই, অনেকগুলি গলা কেটে এলে কথা কয় না। এক কাপ চার দাম অনেক, যেরকম ঠিক কিনা 10 টাকার চা নিবে 50 টাকা। ছেলেরা বুঝছে ঠিকই যে হুজুর ওই জায়গায় যাইতাম। কতটা একটা রুটির দাম, ওটা রুটির দাম 30 টাকা, এটা পরোটা একটু একটা পরোটা 30 টাকা, একটু ডাউল নাই 50 টাকা। ওই জায়গায় বসলে তো গলা কেটে এলা গরিব মানুষ, জোরে বলেন ঠিক কি? ওরা ঠিকই আছে, ওরা যারা জাতি চাই না ওরা ভালাই আছে। এটা এই জান্নাত না, এটা আল্লাহর নিয়ামত, আল্লাহর রহমত। 8টা জান্নাত, এর মধ্যে ঢুকলে হাকা যা হাকা যা। কত লাগবে রে, কত লাগবে? খালি নির্বাদ দিব, জোরে বলেন মারহাবা। চাইতে দেরি, চাইতে দেরি, কথা কন আসতে দেরি। এই জান্নাতে যেতে চাই কি? আর একটু হাত উঠান, নাই ওঠা কপাল পুরা রে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসি। ওলি আল্লাহ যেখানে, নবীর প্রেম যেখানে। আমিন, ভয় নাই। যদিও পরিচালক সাহেব আমারে বলছে হুজুর বিতর্কিত রাজনীতি কথা, আমার জবান দিয়ে কোনোদিন বিতর্কিত কথা বাইর হয়নি। এখন সেই রুল আমি নামি না, অন্য রুল আমি হইতে পারে। কেন আমি মার ফ্যাট থেকে ফুইরা কাউকে আঘাত করা, এটা আমরা আমার ভাইরাও শিখে নাই, আমিও শিখি নাই। ওয়াজের ময়দানে কাউকে আগা, হেদায়েতের মালিক আমির হুল আমিন না। হেদায়েতের মালিক কোন পীর সাহেব না, হেদায়েতের মালিক কোন মৌলবী সাহেব না, হেদায়েতের মালিক কোন মুফতি সাহেব নয়, হেদায়েতের মালিক স্বয়ং নবীজিও না, হেদায়েতের মালিক স্বয়ং আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? যদি হেদায়েতের মালিক নবীজি হইতো তাহলে আবু জাহেলের কপালে কালেমা জড়তো, কথা কয় না কেন? আমি ওর গালি দিয়ে লাভ কি? কথা বুঝেননি? কথা বুঝেন? ওনারা আমার চেনে নাই, মনে হয় চেনে নাই বলে বলছে আমি এই কথাগুলা। কারণ আমার মায়েরা ফেলা দিলে আপনি আমার মধ্যে বাইরে বসতে পারবেন না। যতবার আপনি যদি শিখায়ও দেন, এটা আমি কইতাম না। কারণ আমি এখানে হট্টগোল করতে আসিনি, এখানে আসছি মানুষকে ভালোবাসা দিতে, প্রেম দিতে। জোরে বলেন ঠিক কিনা? ওয়াজের ময়দান নাই ভাই, ওয়াজের ময়দান এখন বিনোদন, ওয়াজের ময়দান বিনোদন। একটা আয়াত পড়িয়া কোথায় কারে গিবাত, সমালোচনা, গিবাত, ও মুখ পীর মুখ ধরম, এইগুলো আমরা শিখিনি। বিশ্ব জাকির মজির আলেম যারা, আমরা এগুলো করিও না, শিখিও না।
আল্লাহ আমাদের হেদায়েত দান করুক সবাইকে, জোরে বলুন আমিন। মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা, একটু আগে আগে বসেন। আল্লাহুম্মা সাল্লি, ভাই বারবার বলা যাবে না, আগে আসেন, ডিস্টার্ব হবে, মাহফিলের ঢুকতে হবে, মেলা আলোচনা করা লাগবে। ওয়ালা আলি সাইয়্যিদিনা